দেখুন মির্চি রিং ভুজিয়া কতটা কুরকুরিয়ে হয়েছে সেইটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর চলুন এইবার রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শীতকাল তো পড়ে গেছে আর এখন এই মির্চিগুলো অনেক রকমভাবেই আমরা খেতে ভালোবাসি। তো তারই মধ্যে আমি আরেকটা ধরনের রেসিপি আপনাদেরকে এই রিং ভাজিয়া বানিয়ে দেখাচ্ছি এই মির্চির। আপনারা তো অনেক রকম করে খেয়েছেন, পকোড়া আর পুর ভরা পকোড়া। তো আজকে দেখুন আমি কিভাবে গোল গোল করে রিংয়ের মতন কেটে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে না? আর এই রিংয়ের শেপ দিয়েছি বলে এটার নাম দিয়েছি রিং ভুজিয়া। আর এখানে আমি কি কি নিয়েছি ওটা দেখাতে গিয়ে ভিডিওটা আমার একটু মানে অন করতেই ভুলে গেছিলাম। তো দেখুন এখানে আমি বলে দিচ্ছি, বেসন 2 চামচ মতো নিয়েছি, কর্নফ্লাওয়ার 1 চামচ, হলুদ গুঁড়ি একটু মানে জোয়ান অল্প একটু, আর নুন স্বাদ মতন নিয়েছি। আর এর মধ্যে একটু নিয়ে নিয়েছি জিরে পাউডার, ধনিয়া পাউডার। আমি এটাতে পেঁয়াজ আর রসুন এগুলো ইউজ করলাম না, আপনারা চাইলে আদা আর রসুনের পেস্টও দিতে পারেন, কিন্তু আমি একদম সিম্পল নিরামিষভাবেই করছি। আর এখন একদম শুকনো করে করে এগুলো মিলিয়ে নিব। যেহেতু নুনটা দিয়েছি, আস্তে আস্তে এটা থেকে একটু নরম মানে হালকা হালকা নরম নরম ভাব হবে, কিন্তু ততটাও হবে না। তবে এটাতে বেশি জল দিব না, 2 চামচ মতন জল, তাও আবার লাগলে, মানে যে এমনভাবেই জল দিব যাতে ওই শুকনো গুঁড়িগুলো লঙ্কাটার মধ্যে যাতে মিশে যায়। কেন কি এটা যেহেতু চিপস মতন হবে, তো সেই জন্য এটাকে জল দিয়ে পুরো পকোড়ার মতন করব না। দেখুন আমি এইভাবে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। আর এই চামচেরই 2 চামচই আমি এটাতে জল দিয়েছিলাম, যাতে জাস্ট এগুলো একটু মাখো মাখো মতন হয়ে যায়, লঙ্কাটার গায়ে যেন লেগে যায়। এর চেয়ে বেশি জল দিবেন না। একবার আপনাদের দেখিয়েও দিচ্ছি যে এটা করার পর কীরকম হয়েছিল। দেখুন একবারে কিন্তু জল যে দিয়েছি সেটা মানে বোঝাও যাচ্ছে না, আর জিনিসটা মাখা মাখা মতন হয়েছে ওদের গায়ে। এবার চলুন আমি কথা বলতে বলতে তেলটাও কিন্তু এবার মানে গরম করতে বসিয়ে দিব। আর এটা আমি সাদা তেলেই ভাজবো। আর এটাতে জন্যে কিন্তু মানে দেখুন এবার একটু রেখে দেওয়ার পরে কীরকম হয়ে গেছে এগুলো। আর এইটুকু যে বেসনটা ছিল মানে সেটাও আমি দিয়ে দিলাম, পরে দেখলাম যে একটু না লাগবে, মানে দিয়ে দিলাম। দেখুন এইভাবে পুরো ওদের গায়ের মধ্যে মাখা মাখা হয়ে গেছে। আর কড়াও আমার বেশ গরম হয়ে গেছে। এইবার আমি তেল দিব। এতে কিন্তু তেলের পরিমাণটা একটু মানে বেশি লাগে, যেহেতু ছাঁকা তেলে এটা মানে ভাজা হবে, তো সেই জন্যে। আর তেলও আমি দিয়ে দিলাম। হাই ফ্লেমে এটা তেলটা ভালো করে গরম করার পর তেলটা কিন্তু একদম মিডিয়াম করে দিব, কেন কি যাতে চিপসগুলো ভেতর অবধি সুন্দর হয়ে যায় আর পুড়ে না যায়। আর দেখুন তেলটা যে গরম হয়েছে তার প্রমাণ কিন্তু আপনারাও পেয়ে যাচ্ছেন। দেখুন কিভাবে এগুলো ভাজা হচ্ছে। আর একবারে দিব না, আপনাদেরও বলছি অল্প অল্প করে দিবেন, যাতে সুন্দরভাবে কুরকুরে মানে ভাজাটা ভালো হয়। একসাথে দিলে না কিছুটা হয়তো ভাজা হলো, কিছুটা তার থেকে অল্প অল্প দিবেন। আর এটা সত্যি এই বিকেলবেলাতেও আপনারা চা কফির সাথেও খেতে পারেন, গরম ভাতের সাথেও খেতে পারেন, সবের সাথে এটা, বা এমনিও বসে বসে হয়তো খেতে পারেন। সব জিনিস দিয়ে এটা যায়, সস দিয়ে হয়তো খেলেন বিকেল টাইমে বা চায়ের সাথে। তো আমরা তো ভাতের সাথে খেয়েছিলাম, আর খুবই সুন্দর মানে টেস্টি হয়েছিল। আর এর উপরে আপনারা সাদা তেলটাও দিতে পারেন, আমার আর ছিল না বলে আমি দিলাম না, ওটাতে টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। তো এই শীতকালে একবার বানিয়ে দেখুন না কেমন লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন বন্ধুরা। আমার নতুন বন্ধু যদি দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে বলবেন কেমন হয়েছে। আর আমার পুরনো বন্ধুরা তো সব সময় আমার পাশে আছে, আর তাদেরকেও অনেক ভালোবাসা, নতুন বন্ধুদেরও ভালোবাসা। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই দেখে বলবেন কেমন হয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করুন। আর এই করতে করতে কথা বলতে বলতে আমার সব কটাই মোটামুটি ভাজা মানে হয়ে যাচ্ছে, আর অনেকগুলো বাকি ছিল, এগুলো আমি ভেজে নিলাম। আর তারপরে আপনারা তো দেখেইছেন এটা কতটা মানে চিপসের মতন হয়েছে, একদম কুরকুরে। তো এই যে ফাইনাল আমার সবগুলো ভাজা হয়ে গেল। আর আপনারাও এগুলো খান, আমরাও এখন বসে বসে এগুলো গরম ভাতের সাথে খাই। তো আজকের মতন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরিজনদের সাথে,
যাতে তারাও এটা বাড়াতে পারে। আজকের মতন টাটা, বাই বাই।